মা জানা মা, পুজো ঘন্টার দিনে আমার কাছে আর কতক্ষণ পড়ে থাকবি? যা গিয়ে আনন্দ কর। আমি ঠিক আছি লো, আমি ঠিক আছি। হ্যাঁ, তুমি তো ঠিক থাকবে, তুমি তো সব সময় ভালো থাকো, কখনো তো খারাপ থাকো। আর শোনো, এখন আমাকে এখান থেকে যেতে বলে কোনো লাভ নেই। হ্যাঁ, আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। তোর খুব মুখ হয়েছে আজকাল, বুঝেছিস নতুন বউ? হ্যাঁ, হয়েছে হয়েছে। আমি মুখোরা, এটা বলে যদি তুমি খুশি হও তাহলে তাই, যাও তো। কোথায় কষ্ট হচ্ছে মামনি? কষ্ট হচ্ছে না গো, কষ্ট হচ্ছে না, বুঝেছিস? তবু বলবে না কোথায় কষ্ট হচ্ছে? কষ্টে কোকাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি তো আর কাউকে বলছো না, বলছো তো আমাকে। আমাকেও বলবে না মামনি? তুমি যদি না বলো তোমার কোথায় কষ্ট হচ্ছে, তাহলে ডাক্তারবাবুকে যখন বলবো আমি কি করে বলবো বলো, কি করে বোঝাবো? আর ভাইকে জ্বালাসনি বাবু, ভাইটা আমাকে নিয়ে উৎখাত হয়ে যাচ্ছে। তার আর মাথাটা খারাপ করিসনি, সে তো দিদিকে নিয়ে এমনি পাগল হয়ে রয়েছে। তোমার কি ধারণা মামনি? তুমি যখন ওই পুজো মণ্ডপে অজ্ঞান হয়ে পড়ে গেলে, তখনই আমি ডাক্তারবাবুকে ফোন করিনি? তখনই ফোনটা করেছি আমি। ডাক্তারবাবু আজকে কলকাতা থেকে খানিকটা দূরে আছেন, কোনো একটা বোধহয় হেলথ ক্যাম্প চলছে, সেই জন্য আজকে আসতে পারবেন না, কাল আসবেন। কিন্তু ডাক্তারবাবু সব সময় প্রত্যেক মিনিটে মিনিটে আমাকে ফোন করে তোমার খবর নিচ্ছে। ও মা গো, আমার আর ভালো লাগছে না। নিয়ে দেখিনি আর আমাকে আর বাঁচিয়ে রাখিসনি, ছাড় দেখিনি। হ্যাঁ তাই, এমনিতে তো তুমি মরার ফোন দিয়ে করেছো, তার থেকে ভালো তুমি আমার হাতেই মরো। তোমাকে ওই আমি ওষুধপত্তি না খেয়ে মরতে দেবো না। আমাকে কেন বাঁচিয়ে রাখতে চাস বল দেখিনি? হ্যাঁ, আমার মতো একটা মানুষকে, একটা বোঝাকে বাঁচিয়ে রেখে কি লাভ? কারোর কোনো কমে জীবনে কোনোদিন লাগতে পারল না। তোমার মতন মানুষের বেঁচে থেকে লাভ কি সেটা আমি জানি মামনি, আর এই বাড়িতে কয়েকজন মানুষ জানে। আর তুমি এই বাড়িতে যাদের কোনো কাজে লাগতে পারোনি, সেটা তাদের ক্ষতি, তোমার তো কিছু না, তোমার তো কিছু যায় আসে না। তারা তোমাকে কাজে লাগাতে পারেনি, তোমার তাতে কি? তার জন্য তুমি তোমার জীবন বিসর্জন দেওয়ার কথা ভাববে কেন মামনি? তুমি না মামনি আমাকে আমাকে ঘুরে দাঁড়াতে শিখিয়েছো। তুমি আমাকে বলেছো সবকিছু মুখ বুঝে মেনে না নিতে। তুমি বলেছো যে শেষ দিন পর্যন্ত জেতার লড়াই করতে হয়, বলনি? সেই তোমার মুখে আজকে আমি এই কথাটা শুনছি। তোর জীবন আর আমার জীবন কি এক হলো গো মা? তোর জীবন আমার জীবন এক নয়। তোর পাশের নখগুলো যতই উল্টো গান গাক না কেন, তোর স্বামী তোকে প্রথম থেকেই ভালোবাসে। আর আমার স্বামী, তোর সঙ্গে আমার বিচার করা চলে নে গো। তোর জীবন আমার জীবন এক নয়। বলো কি? হ্যাঁ বাবা, কিছু বলবেন? হ্যাঁ, বলছিলাম যে তোমার মামনির শরীর এখন কেমন আছে? যদি হসপিটালাইজ করতে হয় তো? না আসলে বাবা, ডাক্তারবাবুকে খবর দেওয়া হয়েছে, মানে উনি তো এখনো দেখতে পারেননি। উনি দেখে যা বলবেন, তা না হলে তো আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা মানে? আমরা মানে এ বাড়িতে আমরা যারা চাই মামুনি বেঁচে থাকুক। আমি, আপনার ছেলে, অত্রি, জিয়া, দিদি ভাই, মিমি, আমরা সবাই আর কি। ও, তার মানে তুমি এটা বিশ্বাস করো যে আমি চাই না তোমার মামুনি বেঁচে থাকুক, তাই কি? আমার বিশ্বাস অবিশ্বাসে কি এসে যায় বাবা? আমি কে? আমি একটা তুচ্ছ নগণ্য মানুষ। আমার বিশ্বাস অবিশ্বাসে তো সত্যি এ বাড়িতে বা কারোর কিছু এসে যায় না। মামুনিকে মানে মামুনি এখন আগের থেকে ঠিক আছে। ডাক্তার
ডাক্তারবাবু কাল সকালে মামুনিকে দেখতে আসবেন। যদি তখন দেখে মনে হয় যে মামুনিকে হসপিটালাইজড করা দরকার তাহলে তাই করা হবে। আর আজকে রাতটা বলেছেন যে মামুনি যেন একদম বিশ্রামে থাকে। আজ রাত্রে তোর মামুনির কাছে কে থাকছে? সে আমরা কেউ না কেউ থেকে যাব বাবা। আপনি তো আর থাকতে আসছেন না, তাই আপনি আর এই বিষয়টা নিয়ে ভাববেন না। আপনি বরং নিজের ঘরে গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। তোমার কি মনে হয় কাকুন, যে নিশ্চিন্তে আমার ঘুম হবে? না মনে হওয়ার কি আছে? বাড়িতে একজন আশ্রিত মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, এতে তো আপনার শান্তিতে না ঘুমানোর কিছু নেই বাবা। যাকে আমি আর এই ব্যাপারে ব্যাখ্যা করতে চাই না। হয়তো আমার যোগ্যতা ওই বিষয়ে কম। যাকে তোমার খাওয়া দাওয়া হয়েছে? না, আমার খাওয়া দাওয়া কেন বলুন তো বাবা? তাহলে তুমি খেয়ে এসো। যতক্ষণ না তুমি ফিরছো আমি তোমার মামুনির কাছে বসছি। তার কোনো দরকার হবে না কাকুন মা, আমি একা দিব্যি থাকতে পারবো। মামুনি, শুধু আমার জন্য তো নয়, আমি না গেলে বাড়ির সবারও তো মানে খাওয়া দাওয়ায় অসুবিধা হবে। আমি আমি আসছি, এক্ষুনি আসছি বাবা। আপনি বসুন। আমি বললুম তো আমার কাউকে লাগবে না। আচ্ছা মামুনি, তুমি তো কাউকে আসতে বলনি এই ঘরে। কেউ যদি নিজের ইচ্ছে এই ঘরে এসে থাকে তাকে কিন্তু তুমি চলে যেতে বলতে পারো না। আমি আসছি। আবার নতুন করে নাটক শুরু হলো গো বাণিজ্য মশাই। কোনটাকে তুমি নাটক বলছো? এই যে মাঝরাতে আমার খোঁজ নিতে এসেছো আমার শরীর কেমন আছে। ছুটকি বুঝি ঘুমিয়ে পড়েছে? জানি না। জানুনি তাও খোঁজ নিতে এসেছো আমার? এসেছি সেটা তো দেখতেই পাচ্ছ। তুমি যে আমাকে তাড়িয়ে দিতে চাইছো সেটাও আমি বুঝতে পারছি। কি যে কথাখানা বলো বাণিজ্য মশাই। বাড়ি হলো গে তোমাদের, ঘর তোমাদের, সংসার তোমাদের। আমি তাড়িয়ে দেওয়ার কে গা? আমি খালি একখানা কথাই বলেছি, আমার ঘরে কেন এসেছো। জানি জানি তোমার ঘরে আসার যোগ্যতাও আমার নেই। তাই যেদিন তোমাকে বলেছিলাম যে চলো না রাধারানী, আবার থেকে সংসার করি, যে ভুলগুলো করেছি তার সংশোধন করি, সেদিন তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে। কি না, নিজের বোনের অজুহাত দেখি। আর তুমি তো জানো আমি প্রত্যাখ্যান সহ্য করতে পারি না, মেনে নিতে পারি না। জানি তুমি আমাকে মানুষ হিসেবে কোনো দাম দাও না, আর এটাও জানি যে আমি তোমার দাম পাওয়ার যোগ্য না। স্বামী হিসেবে যখন তুমি মাথায় তুলে রেখেছ, তাহলে স্বামীর কথাটাই শোনো। তুমি ফিরে এসো রাধারানী, ফিরে এসো। জীবনে আর যতগুলো বছর বাকি, আমি তোমার স্বামী হিসেবে আর তুমি আমার স্ত্রী হিসেবেই বাঁচি না। এই সংসারটা তোমার, এই সংসারের হাল ধরো রাধারানী। তুমি